তুমি আমাগো বাড়িতে এত রাইতে? এত রাইতে আইছি কি সাদে? তোমার বাপে তোমার ওই বিধবা ভাইয়ের বউর সাথে তোমার যে কোনো সময় বিয়ে করাই দিতে পারে। আদর কইলো নাকি? হ্যাঁ, এটা কি মগের মূল্য নাকি? আমার বাপ আমারে কইলো আমি গিয়া বিধবাটার বিয়া করলাম। তুমি কি মানে তোমার ভালোবাসা গিয়া তুই ঠুঙ্কো? হ্যাঁ, আমার প্রতি তোমার বিশ্বাস নাই? তোমার না একদিন আমি কইছি যে পৃথিবী একদিকে, তুমি আমার কাছে একদিকে, তা কেন বারবার এমন করতেছো? এখন যদি আমার মায় দেখে কেমন যে বিষয়টা কত? বিষয়টা কেমন কি এত কিছু আমি বুঝি না। তুমি আজকে এখন আমার সাথে কাজী অফিসে যাবা, আমি সব কিছু ঠিক করে দিয়েছি। আজকে আমরা এই মুহূর্তে বিয়ে করব। তুমি এরকম পোলাপানের মতো কেন করতেছো? বাচ্চা মানুষের মতো কেন করতেছো? তুমি একটু বোঝার চেষ্টা করো। এখন আমি যদি তোমার হুটহাট করে বিয়ে করি, তোমার যদি আমি বিয়ে করে আমার ঘরের মধ্যে আনি, একটা অশান্তি সৃষ্টি হইব। এমনিতেই আমার ছোট ভাইয়ের বোরে নিয়ে ঝামেলা চলতেছে। তুমি একটু ঠান্ডা হও, আমি সময় বুঝে পরিস্থিতি বুঝে আমি তোমার বিয়ে করবো। আমি কোনো পরিস্থিতি কিচ্ছু বুঝি না, আমি এখন তোমারে বিয়ে করব। আর তুমি তো ভালো করেই জানো আমি এক কথার মানুষ। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে তুমি বিয়ে করলে আমার শান্তি তো শান্তি পাইবা তো? ঠিক আছে, চলো চলো তুমি। আচ্ছা চলো। যারা রাইতের অন্ধকারে দুইজনে মিললে কই যাইতেছ চোরের মতন? এই মাইয়া, তুই করিম শেখের মেয়ে না? হ্যাঁ, বেহাইয়া মাইয়া, তোর লজ্জা করে না? রাইতের অন্ধকারে আমার বাড়িতে আইসা আমার পোলারে লয়ে যেতেছস? লজ্জা করবো কেন? আমি ওরে বিয়া করতে যেতেছি কাজী অফিসে। হায় 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 রে, বেহাই করে বেহাইয়া, বাপের মুখের সামনে কথা কইতে তোর লজ্জা করলো না? তারপরে এই বেহাইয়া মাইয়া করিম শেখের মেয়ে লয়ে যেতেছ। তো তুমি কি চাইতেছো? কি চাইতেছো তুমি? আমি এই বিধবাটার বিয়া করুম এটা চাইতেছো তুমি? মইরা গেল না, কোনোদিন আমি এই বিধবাটার বিয়া করুম না। আমি যদি বিয়া করি তাহলে ওর এই বিয়া করুম। আমি বাচ্চা থাকতে এই বেহাইয়া মাইয়া রে পরে কোনোদিন বিয়া করতে দিব না। কারণ আমি তোর বিয়া ঠিক করছে যার লগে, তার সাথে তোর বিয়েই আমার ঘরের মাইয়া, ঘরের বউ, ঘরেই থাকবো। ওই বিধবা মাইয়ারে তোর বিয়া করতে। আব্বা, জীবনটা কিন্তু আমার, জীবনটা কিন্তু তোমার না। আমার জীবন নিয়ে সিনেমিনি খেলার কোনো অধিকার তোমার নাই। আমার জীবন আমি ভালো বুঝুম, কারণে আমি সংসার করুম, কারণে আমি সংসার করুম না। তুমি কে? তুমি কে কর? হ্যাঁ, মানলাম তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার জন্ম দিছ, এই জন্য তুমি আমার তো কিনা নেও নাই। তুমি আমার সাত আল্লাহ তো কিনা নেও নাই, নিছ। আচ্ছা, তোমার লগে আমি তর্ক করুম না, যেহেতু তুমি আমার জন্ম দিছ। তোমার লগে আমি তর্কে যাবো না। তোমার লগে যদি আমি তর্ক করি, তোমার লগে যদি আমি খারাপ ব্যবহার করি, গেলে মানুষ আমার খারাপ করব। বাজান রে, তুই তো আমার কথা শুনতেছস না? এই যে বজ্জাত মায়েরা আমার কাছ থেকে তোরে ছিনে নিয়ে যেতেছে, অভিনয় করতেছে, অভিনয়। আচ্ছা, তুমি হন যাও, আমি বিষয়টা দেখতেছি। তুমি আমার উপর ভরসা রাখো। দেখছো, তুমি এই মাইয়াটারে কান্দায় দিছ, কামটা কি তুমি ঠিক করছো? বাজান রে, তোর সামনে যে মেয়েটা কানলো না, এটা কান্না কয় না, এটা কয় অভিনয়। অভিনয় কইরা গেল, অভিনয়। আমার কাছ থেকে তোরা ছিনিয়ে নিয়ে যেতে চায়। আব্বা, তুমি আমার জ্ঞান দিও না, কোনটা অভিনয় কোনটা কি আমি কিন্তু বুঝি। আমার যথেষ্ট বয়স হয়েছে বুঝার। আমি এখন গিয়ে মায়ের কইতাছি। তোর আর তোর বার অত্যাচারে এই বাড়ি ছেড়ে আমার চলে যেতেইব। আর যদি আমি না যাই তাহলে ওই বিধবা মাইয়ের তোর বিয়া করতেইব। যদি আমার কথা না শোনস তাহলে তোর মতো পুলার আমি তেজ্য পুত্র করুন। কথাটা তুইও মনে রাখিস। চল, তোরে আর একটা সেকেন্ড আমার বাড়িতে রাখবো না। আমার পোলা এক মাইয়ারে ভালোবাসে, তোর কারণে আমার পোলার লগে মেয়ের বিয়ে হইতেছে না। বাইরে তুই। আরে কি করলা এটা? যা করছি একদম ভালো করছি। কি হয়েছে মা? কি করতেছি মানে, ওরা আমি এই বাড়ি থেকে খেদাই দিতেছি। ওর মতো অলিক্ষী অপয় যদি এই বাড়িতে থাকে, তাহলে যারা তুই ভালোবাসস নিপা, ওর লগে তোর লগে জীবনও বিয়ে হইব না। মা, আমার লিগে যখন আপনার সংসারে অশান্তি, তখন আমি এনতে যাবো। তোর আমি আগেই কইছিলাম যে তুই আয়া পড়। যদি আয়া পড়তে আমার কথা শুনতে, তে আমার আজকে এই দিন দেখতে হইতো না। দাঁড়াও, কই যাবা তুমি? যাইবা কই তুমি? এই বাড়িঘর তো তোমার, তুমি এই বাড়িঘর রেখা কই যাইবা? বাজান, তুই এগুলি কি কইতাছস? মা,
আমি যা কইতাছি সব ঠিক কইতাছি। এই মায়েটার লগে আমরা যা করছি তা অন্যায় করছি। আমি অনেক ভাবে চিন্তা দেখলাম, ও তো দূরের কেউ না, ও তো আমারই আপন ছোট ভাইয়ের বউ। ওরে কেমনে আমরা এই বাড়ি থেকে তাড়াই দিই? আজকে আমার ভাই যদি বাইচা থাকতো ওরে কি তাড়াই দিত? কোনোদিনও তাড়া দিত না। আর তুমি কি পারতো ওরা তাড়া দিতে? আমরা ভুল করছি মা, তুমি আমি অনেক ভুল করছি। ওর সাথে যে ব্যবহারগুলো করছি মোটো ঠিক করি নাই আমরা। তাই আমি কই কি, তুমি এই বাড়িতেই থাকো। এই বাড়িতে থাকার অধিকার তোমার আছে। আমার যেমন অধিকার আছে এই বাড়িতে থাকার, ঠিক তেমনই তোমার অধিকার আছে এই বাড়িতে থাকার। আর আমি তোমার ভালো একটা স্কুলে ভর্তি করাই দিব। আজ থেকে আমার মা, আমি, আমার বাবা তোমার যত্ন আদি করবো। তোমার যখন যেটা লাগবো তুমি শুধু আমাদের বলবা, আমরা এনে দিব। তুমি এই বাড়িতে যতদিন মন চায় থাকো, তারপরও তুমি এই বাড়ি থেকে যাও না। কারণ তোমার সাথে জড়ায় আছে আমার ভাইয়ের স্মৃতি। আমি চাই না তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি চলে গেলে আমরা অনেক কষ্ট পাবো। আমরা মানলাম আমরা অনেক ভুল করছি। তাই আমি তোমার কাছে বড় হইয়া, আমি তোমার ভাসুর, তুমি আমার মাফ করে দিও। মা, তুই ওদের কথা শুনিস না, ওরা ভালো মানুষ না। তুই আমার সাথে চল। না বাপ, আমি তোমার লগে কোথাও যাবো না। যেহেতু আমার ভাসুর তার ভুল বুঝতে পারছে, আমি এখানেই থাকবো। এটা আমার স্বামীর বিটা, আমি এই বিটা থেকে কোথাও যাবো না। শুনলেন তো আপনার মেয়ে কি বলল? তাই আপনি আমাদের বাড়ি থেকে আসতে পারেন। তুমি হইলা গিয়ে এই বাড়ির বউ, তুমি কোথাও যাবা না, তুমি বাড়িতে থাকবা। তুমি ভিতরে চলো।